নমস্কার, তানভিস মম কিচেনে আপনাকে স্বাগত। আজ আমি করলার একটি রেসিপি করে দেখাবো। এটি গুজরাটের একটি রান্না, কাজু করলা ভাজি। করলা তেতো হওয়ার জন্য অনেকেই খেতে পছন্দ করেন না। আমি তাদেরকে বলবো অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, বেশ ভাল লাগবে। করলাগুলোকে গোল গোল করে কেটে জলে ভালো করে ধুয়ে একটা থালায় তুলে নেব। এরপর নুন দিয়ে ভালো করে করলাগুলো মেখে নেব। 20 মিনিট থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতে করলার থেকে তেতো জল বেরিয়ে আসবে। অন্যদিকে পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নেব। পেঁয়াজ অপশনাল, আপনি পুরোপুরি নিরামিষভাবেও বানিয়ে নিতে পারেন। আবার অনেকে আদা রসুনও দেন, কিন্তু আমি শুধু পেঁয়াজ দিয়েই করেছি। কিছু কারি পাতা ধুয়ে নিয়েছি। কাজু বাদামগুলোকে টুকরো করে নেব। সাদা তিল নিয়ে নেব। করলার থেকে তেতো জল বেরিয়ে এসছে। এরপর করলাগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে ভালো করে চেপে চেপে একটি প্লেটে তুলে নেব। কড়াইতে সাদা তেল গরম করে নেব। তাতে কালো সর্ষ, কারি পাতা আর হিং ফোড়ন দেব। এই রান্নাটিতে একটু তেল বেশি লাগে। এরপর ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে কাজু বাদামগুলো দিয়ে আবারও একটু ভেজে নেব। এরপর কাজু বাদাম ভাজা হয়ে গেলে সাদা তিল দিয়ে দেব। কাজু বাদাম, সাদা তিল আর পেঁয়াজ ভালোভাবে একসাথে ভেজে নেব। এবার একে একে মশলা দিয়ে দেব। দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি কোনো রকম ঝাল দেইনি, আপনি চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তবে আমচুর পাউডার যদি না থাকে অবশ্যই লেবুর রস দেবেন, তাতে টক মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকবে। এরপর করলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমরা করলা ধুয়ে নিয়েছিলাম, তাই আমি আবারও পরিমাণ মতো নুন দেব। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। ঢাকা খুললে দেখবেন কড়াইয়ের মাঝের করলাগুলো বেশ ক্রিস্পি হয়ে গেছে। শেষে বেশ অনেকটা, প্রায় 1.5 টেবিল চামচ মতন গুড় আমি ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। গুড় ভালোভাবে গলে গেলেই নামিয়ে দেব। আর বেশি শুকনো করব না। গরম গরম ভাতের সাথে এনজয় করুন টেস্টি টেস্টি কাজু করলা ভাজি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।